হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি জাফরানি মাটন কোরমার রেসিপি। এর জন্য আমার প্রথমেই লাগছে, এখানে আমি মাটন বা খাসির মাংসটাকে দুটো সিটি মেরে নিয়েছি, একটু লবণ হলুদ আর 1 কাপ গরম জল দিয়ে। এখানে আলু নিয়ে নিয়েছি 2 ভাগ করে। আলুটা অপশনাল, আলুটা আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, আমি ভীষণ ভালোবাসি বলে দিয়েছি। এখানে ভিনিগার আছে, টমেটো পেস্ট, এখানে সর্ষের তেল, আদা বাটা, পেঁয়াজ বাটা, এখানে আছে পেঁয়াজ কুচো করে নিয়েছি, রসুন বাটা, এখানে কাঁচা লঙ্কা বাটা আছে, ঘি আছে একটু, এখানে আছে হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ আর একটু চিনি, এখানে টক দই নিয়ে নিয়েছি, এখানে আমি গরম মশলা নিয়ে নিয়েছি, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ আর একটু জয়িত্রী, আর একটু আমি এখানে জাফরান বেটে নিয়েছি। এই জাফরান বাটাটাকে আমি দইয়ের সাথে প্রথমে ফেটিয়ে নিচ্ছি। হাফ চামচের একটু কম আমি জাফরান নিয়েছি, নিয়ে আমি এর সাথে নিয়ে নিলাম। এবারে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক, ততক্ষণে আমি গরম মশলাটা একটু বেটে নিচ্ছি। এই যে আমি গরম মশলা, জয়িত্রী আর গোলমরিচটা এখানে বেটে নিলাম। আমি দুটো তেজপাতা নিয়ে নিয়েছি। এই যে আমার তেলটা গরম হয়ে গেল, এবারে আমি প্রথমে তেজপাতা দুটো দিয়ে দিচ্ছি। এবারে আমি রসুন কুচোটা দিয়ে দিলাম। একটু ভেজে নেব, আঁচটা কমিয়ে দিচ্ছি। এবারে আমি পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ কুচোনোটা হালকা ব্রাউন করে ভেজে নেব। আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। এই যে আমার আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেল। এবারে আমি এতে আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ। পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। আমি একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। এবারে আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি, আর আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। এবারে আমি একটু কষিয়ে নেব। আমি কোনো জল দিচ্ছি না, আমি শুধু একটু কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু মাংস সেদ্ধ জলটা ফেলবো না, ওইটা দিয়ে রান্নাটা হবে। এই যে আমার মশলাটা ভাজা কষা হয়ে এসছে। এবারে আমি এতে লবণ হলুদ দিয়ে দিচ্ছি। লবণটা একটু কম দেব, সেদ্ধ করেছিলাম তখন লবণ দিয়েছিলাম মাটনে। হলুদ দিয়ে দিচ্ছি। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি, মাঝারি করে দিচ্ছি। আমি আর একটুখানি কষিয়ে নেব। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমি ওয়েট করছি, আপনাদের জন্য অপেক্ষা করছি আমি। আর একটু কষা হলে আমি সেদ্ধ মাংসটা দিই।
এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি সেদ্ধ করা মাটনটা দিয়ে দিচ্ছি। আমি মেটেগুলোকে একটু উঠিয়ে নেব। মেটে বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না। এবারে আমি একটু ঢেকে দেব, আঁচটা কমিয়ে দিচ্ছি। এবারে আমি একটু ঢেকে দিচ্ছি আর আঁচটা আমি কমিয়ে দিচ্ছি। আমি 10 মিনিট পরে আসছি, মাঝে মাঝে একটু নেড়ে দেব। এই যে 10 মিনিট পরে ফিরে এলাম। মাংস কষানো শুরু হয়ে গেছে। এইভাবে আমি আরও 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব। আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি এখন, ধরে যেতে পারে নিচে। এবারে আমি ঢাকাটা খুলে একটু দেখে নিচ্ছি। এবারে আমি জাফরান গুলানো দইটা দিয়ে দিচ্ছি। আমি একটু বাটিটা ধুয়ে জলটা দিচ্ছি, বাটিতে লেগে আছে অনেকটাই। এই যে আমি এইটুকু জল দিয়ে দিলাম, আমি কিন্তু আর কোনো জল দেব না। এবারে আমি 10 মিনিট একটু ফুটিয়ে নেব আর দেখে নেব মাংসটা সেদ্ধ হলো কিনা, তারপরে আমি এটাকে নামিয়ে নেব। ভিডিও কিন্তু কখনোই টেনে দেখবেন না, পুরোটাই দেখবেন। আমি একটু ঢেকে দিচ্ছি। এবারে আমি আবারও একটু ঢাকাটা তুলে নিচ্ছি। আমি আরও একটু কষিয়ে নেব। মাংস একটু সুসিদ্ধ না হলে ভালো লাগে না খেতে। এবারে আমি যে তুলে রেখেছিলাম মেটেগুলো, সেগুলোকে দিয়ে দিচ্ছি। আমি আর 5 মিনিট হতে দেব, তারপরে নামিয়ে নেব। এবারে একটু ঢাকাটা তুলে দেখি। এই যে হয়ে গেছে আমার। এবারে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা না চাইলে নাও দিতে পারেন, আমি একটু দিচ্ছি। আমি একটু ঘি দিয়ে দিলাম। আমি গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। এবারে আমি 5 মিনিট ঢাকিয়ে রাখছি, গ্যাসটা বন্ধ করে দিলাম। এই যে তৈরি আমার জাফরানি মটন কোরমা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।